দিস ইজ দ্য অর্ডার অফ দি অনারেবল হাইকোর্ট। ভাবতে পারেন জুডিশিয়ারিকে মানে না হায়ার জুডিশিয়ারিকে। আমাদের জেলা সভাপতি তাপসী মণ্ডল পুলিশ অবজারভারের সঙ্গে মিট করেছেন। কলকাতা ল্যান্ড করার সাথে সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমার নেতা, আমার অভিভাবক অমিত শাহজি ফোন করেছেন, তাকে যেভাবে হোক কেউ জানিয়েছে এবং তিনি অত্যন্ত উদ্বিগ্ন। একটু আগেও ভারতীয় জনতা পার্টির যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠকজি, তিনি আমাকে ফোন করলেন। অমিত শাহজির ইনস্ট্রাকশন তারা পেয়েছেন এবং আমার পার্টি ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল লেভেলে এটা টেক আপ করেছে। আগামীকাল অমিত শাহ আসছেন এই জেলাতে, আর সবার রয়েছে কর্মসূচি। কিছু না, এখানে বস্তা থেকে 20-30 লাখ টাকা দেখাতো বা দুটো ভাঙা বন্দুক দেখাতো, দিয়ে বলতো শুভেন্দু অধিকারী বন্দুক জড়ো করছে, 25 তারিখে ভোট লুট করবে বলে। অথবা বলতো যে 30 লাখ ছবি তুলে ভাইপোর কাছে, ভাইপোর পিয়ে চিটিংবাজ চোর সুমিত রায়ের কাছে পাঠাতো এখানকার এসপি সৌম্যদীপ ভট্টাচার্য। চিটিংবাজগুলো দিয়ে সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলগুলোতে আগে পাঠিয়ে দেওয়া হতো, যেভাবে মাননীয় আমাদের পার্টির প্রোগ্রামের অর্থ দেখিয়েছে। অ্যাকচুয়ালি তো কিছু করতে পারবে না, খালি হাতে গেছে এখান থেকে। আমার সব ঘর সার্চ করেছে, বেডরুম সার্চ করেছে, বাথরুম সার্চ করেছে। কোন রাজ্যে আছি না, কোন দেশে আছি? ভূভারতে কোথাও হয় না। আই এম ল অ্যাবাইডিং পিপল। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই যেদিকে এগুচ্ছে, সত্যি সত্যি চিন্তার যথেষ্টই কারণ রয়েছে। পুলিশ যখন একেবারে নিরপেক্ষতা দেখানোর কোনো রকমেরই প্রয়োজন বোধ করছে না, তখন নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের জন্য দুশ্চিন্তার যথেষ্টই কারণ রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ভিডিও দেখিয়ে আপনাদের কাছে পর্ব শুরু করলাম। রাজ্যের বিরোধী দলনেতা, যার কাছে আইনি প্রোটেকশন রয়েছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত, সেই বিরোধী দলনেতার কোলাঘাটের অস্থায়ী আবাসন বা ভাড়াটে আবাসনে একেবারেই পুলিশ গিয়ে তদন্তের নামে নাকি সার্চ করলেন এবং শুভেন্দু বাবুর অভিযোগ কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া কিংবা কোনো ভিডিওগ্রাফি না করে কিংবা তার অনুমতি না নিয়ে পুলিশ এই ধরনের সার্চের নাম করে তাকে আক্রান্ত করার চেষ্টা করেছেন বলে বিরোধী দলনেতা জানিয়েছেন। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রক্ষা কবচ থাকা সত্ত্বেও যদি বিরোধী দলনেতা রাজ্য পুলিশ প্রশাসনের কাছ থেকে ছাড় না পান, তাহলে প্রয়োজন পড়লে যে কোনো সাধারণ মানুষের অবস্থা কত সঙ্গীন করতে পারে রাজ্য পুলিশ প্রশাসন, আশা করি পশ্চিমবঙ্গের জনসাধারণকে বুঝিয়ে বলার আর প্রয়োজন হবে না। আপনাদের দেখাতে চাইব পুরো ঘটনাটি। বিরোধী দলনেতা বলেছেন গণতন্ত্রের ওপর আক্রমণ হয়েছে এবং আমি মমতার অত্যাচারের শিকার বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। আপনাদের পুরো বক্তব্যটা শোনাবো, পুরো বক্তব্যটা মন দিয়ে শুনুন। নিশ্চিতভাবে আশঙ্কার যথেষ্টই কারণ রয়েছে। বিরোধী দলনেতা যদি ছাড় না পান তাহলে আমরা অত্যন্তই ক্ষুদ্র মানুষ। ভিডিওর কোয়ালিটি হয়তো ভালো নয়, কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্যটা মন দিয়ে শোনার চেষ্টা করুন। আবার কি এখান থেকে আমার অনুপস্থিতিতে বস্তা নিয়ে এসেছিল, 9 বন্দুক 9 টাকা দেখাতো, আর আপনারা সেটা দেখাতেন। বিরোধী দলনেতার রেন্টাল রেস্ট হাউস থেকে 25 লক্ষ টাকা উদ্ধার হলো। আর চিটিংবাজ আইপ্যাক আর চোর মমতার ভাইপো সোশ্যাল মিডিয়া দিয়ে ছড়াতো। আর কিছু 5-8টা চ্যানেল আছে, আর কিছু মমতার লিফলেট হ্যান্ডবিলের মতো কাগজ আছে বর্তমান সহ, তারা ফ্রন্ট পেজে লিখত, ভোটারদেরকে বিভ্রান্ত করত। পারে করতে। মমতা ব্যানার্জি ইনকাম ট্যাক্স দেয় না, আমরা ইনকাম ট্যাক্স দিই। চিটিংবাজ মমতা ব্যানার্জি। ইতিমধ্যে আমরা দেখছি যে কন্টেম্প করতে নয়, ক্যান পিটিশন আমি রিড করব। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে যেতে হবে, ডিজিপি কে যেতে হবে। আমি তো ছাড়বো না। আমার নেতা টেক আপ করেছেন, আমার পার্টি স্যার টেক আপ করেছে, আমার সঙ্গে আমার অভিভাবক স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে দেখে আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি, তিনি একাধিকবার খোঁজ নিয়েছেন, আমার সঙ্গে কথা বলেছেন। আর বাকিটা তো আমি করব। আমার লয়াররাও এখানে চলে এসেছে, কেস ড্রাফট করছেন,
সব লয়ারও হাইকোর্ট থেকে এখানে চলে এসছে। আমরা কাল পরশুর মধ্যেই লিভ নেবো, হাইকোর্টে যাব। এর আগে কোনোদিনও বিরোধী দলনেতাদের বাড়িতে এইভাবে তল্লাশি ভোটের যখন না ঘটতে পারে, আপনার বাড়িও যেতে পারে। আপনার এবিপি আনন্দের রিপোর্টার প্রকাশ সিনহার বাড়িতেও গেছিল, সন্টু পানকেও ভিডিও ক্যামেরা সহ তুলে নিয়ে গেছিল। নোটিশ ছিল, পদ্ধতি আছে। এই রাজ্যে আপনারাও আক্রান্ত, শুধু আমি একা নই, ইউটিউবাররা আক্রান্ত। কে আক্রান্ত নয় আপনি বলুন? তবে থ্যাংক টু মমতা ব্যানার্জি এবং তার ৯৯.৫ ভাইপো মেদিনীপুরের লোককে ইউনাইটেড করে দেয়। মেদিনীপুরের লোক শুভেন্দু অধিকারীকে তার আত্মীয় ভাবে দলমত নির্বিশেষে ফোন পাচ্ছে, ছি করছিল। পুলিশ কোনো ব্যাখ্যা দিল যে কি কারণে তারা দেখাই করেনি। আমি যখন এখানে আমার কেয়ারটেকারের ফোনে বলি প্লিজ ওয়েট, আমি ঘাটাল প্রোগ্রামে যাচ্ছি না, আমি আসছি আপনাদের কাছে, কোনো ব্যাখ্যা দেয়নি। আপনাদের উচিত ওদেরকে গিয়ে জিজ্ঞেস করা। ভিডিওগ্রাফি নেই, সার্চ ওয়ারেন্ট নেই, ইলেকশন কমিশনের প্রতিনিধি নেই। কি ভয়ঙ্কর ষড়যন্ত্র! কোন রাজ্যে আমরা বসবাস করছি? আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে বলবো, এই হিটলারি রাজত্বের অবসান আপনারা করুন। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি লড়ব। মমতা ব্যানার্জিকে ছাড়ার, তার ভাইপোকে ছাড়ার কোনো কোশ্চেন নেই। আর এসব ভয় দেখে, বিপিন অধিকারীর রক্ত আছে, ৮ বছর ব্রিটিশের জেলে ছিল। আমার গায়ের বাড়ি মাধব সাংকি বাড়, এগরা থানা, ৩ বার ব্রিটিশ পুড়িয়েছে। ভয় দেখাবেন না অধিকারীদের, ভয় পাওয়ার লোক নেই। দেখলেন বন্ধুরা, শুভেন্দু অধিকারীর অভিব্যক্তি, এবং এই জল বোধহয় অনেক দূরই গড়াবে। তবে কি করছে আমাদের নির্বাচন কমিশন, এর উত্তর আমাদের কাছে স্পষ্ট নয়। যে নির্বাচন কমিশন কেন্দ্রের অধীনস্থ, সেই নির্বাচন কমিশন যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বলা একটি বক্তব্যকে হাতিয়ার করে তাকে একদিনের জন্য নির্বাচনী প্রচার থেকে বয়কট করতে পারেন, বা তেমন কঠোর যদি তারা সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই আক্রমণের পর কি তারা কোনো ব্যবস্থা নেবেন? কিংবা রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে যে সমস্ত বক্তব্যগুলো রেখেছেন, হাতাখুন্তির খেলা থেকে শুরু করে ইস্কন, রামকৃষ্ণ মঠ বা বিভিন্ন প্রতিষ্ঠান বা সাধুদের যেভাবে আক্রমণের পথে হেঁটেছেন, এই নিয়ে কি কোনো রকমের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে নির্বাচন কমিশন? দাদা, অভিজিৎ বাবুর প্রচারে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করলো ২৪ ঘন্টার জন্য, বিকেল ৫টা অবধি, মানে আজ থেকে কাল। ইলেকশন কমিশনের কোনো সিদ্ধান্ত নিয়ে বলবো না। মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশনের। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মা বোনেদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন, ভাইপো বলেছে ২০০০ টাকার রেট, তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না? আমরা এটা স্বীকার করে নিলাম, ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত। ২৪ ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন, বাড়িতে বসে কাজ করবেন, কোনো অসুবিধা হবে না। এবং কিন্তু এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ক্ষেত্রে হওয়া উচিত। মাননীয় অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মহিলাদের রেট বেঁধে দেওয়ার কথা বলেছিলেন ২০০০ টাকা, তার প্রত্যুত্তরে উনি বলেছেন। দাদা, আজকে আপনাকে নন্দীগ্রাম ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা আগে। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, নন্দীগ্রাম ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা আগে। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইস্কন, সব সন্ন্যাসীরা খারাপ, গেরুয়া বসন পড়লে খারাপ, এসব কথা বলেও ইলেকশন কমিশন চুপ করে দেখবে। কি ভাষা বলেছে মহিষাদলে এসে, বাপ বেটা গদ্দার। ইলেকশন কমিশন তখন ঘুমায়? মা বেটার ক্ষেত্রে একরকম আইন, আর অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে আরেক রকম আইন।
সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে কি মমতা আসলে পশ্চিমবঙ্গের রাজনীতির পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে এবং বিশেষ করে আমার আশঙ্কার মেঘ রাজ্যে যদি কোনো কারণে তৃণমূল কংগ্রেস নির্বাচনে হারের মতো যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, বিশেষ করে এই লোকসভা নির্বাচনে, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে রাজ্য প্রশাসনের কোনো পরিবর্তন হবে না। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, যদি তৃণমূল কংগ্রেস কম আসন পেয়ে যায় এবং বিজেপি যদি বেশি আসন পেয়ে যায়, তাহলে কিন্তু সরকার পরিবর্তন হবে না। সে শুভেন্দু অধিকারী যতই মঞ্চের ওপর থেকে বলুক না কেন যে এবারেই সরকার পরিবর্তন হয়ে যাবে। নির্বাচনের ফলাফল তৃণমূলের বিপক্ষে যাওয়ার পর পুলিশ প্রশাসন কোন ধরনের ব্যবস্থা নিয়ে যেতে পারে বা সামগ্রিক আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক কোন জায়গায় যেতে পারে, একটু সুস্থ মাথায় ভাবলেই কিন্তু সেটা পরিষ্কার হয়ে যায়। আর আশঙ্কার মেঘ কিন্তু এই কারণেই সৃষ্টি হচ্ছে। তার কারণ আপনারা দেখেছেন যে অন্যান্য রাজ্যে যতটা সক্রিয় ভূমিকা দেখাতে আমরা দেখেছি বিভিন্ন রকমের দেশীয় প্রতিষ্ঠানগুলিকে, পশ্চিমবঙ্গে ঢুকলে তারা যেন কেমন একটা গুটিয়ে যায়। তার সর্বোৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই নির্বাচন কমিশন। বিরোধী দলনেতাকে পর্যন্ত নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। যাই হোক, আজকে আর বলার কিছু বিশেষ আপনাদের নেই। শুভেন্দু অধিকারীর শুধু ঘটনাটা দেখিয়ে হয়তো নিজেও কিছুটা বোঝার চেষ্টা করলাম আর আপনাদেরও বোঝানোর চেষ্টা করলাম। হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও, হাইকোর্টের সুরক্ষা কবচ থাকা সত্ত্বেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে যদি পুলিশ প্রশাসনের এই ভূমিকা হতে পারে, তাহলে আপনি আমি সাধারণ মানুষের অবস্থা কোন জায়গায় যেতে পারে সেটা কিন্তু সহজেই অনুমেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পশ্চিমবঙ্গের জন্য অন্তত একবার প্রার্থনা করবেন যে দেশের অন্যান্য রাজ্যগুলির মতো পশ্চিমবঙ্গের যেন স্থিতাবস্থা ফিরে আসে। আপনারা আজকের কমেন্ট বক্সে অন্তত এই প্রার্থনাটুকু করবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।